আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। রান্নাঘরে চলে এসেছি। সাইদুল বাবাকে রুটি সেকে দিতেছি আর ডিম বুস করে দিব, এই সকালের নাস্তা। আর আমি তো রোজায় রেখেছি, 2 মেয়ে এখন তুরিও শুয়ে আছে, ওঠেনি। ওরা উঠলে ওরা কি নাস্তা খায় তাই পরে বানিয়ে দিব না। সাইদুল বাবাকে বললাম ডিমটা ভেঙে দাও। তারপরে সাইদুল বাবা ড্রয়িং রুমে নাস্তাটা নিয়ে আসলো, সে নাস্তা খাচ্ছে। সারামণিকে ডাক দিলাম, সে উঠলো, দেখি কি খায়। তারপরে সাইদুল বাবার নাস্তা খাওয়া হয়ে যাবো, সাইদুল বাবার সাথে যাচ্ছি একটু মেন রাস্তায়, কারণ সারামণির যে টিকার নিবন্ধন করব, টাইফয়েড টিকা দিতে স্কুলে আসবে, সেখানে এই টিকার জন্য নিবন্ধন করা লাগবে, সেজন্য মেন রাস্তায় যাচ্ছি। কিন্তু যে কোনো লাভ হয়নি, দোকানটা বন্ধ, বৃষ্টির জন্য বন্ধ। তারপরে বাসায় চলে আসলাম, আসার পরে ঘরগুলো গুছালাম, ঘরগুলো গুছিয়ে এখন ঘর ঝাড়ু দিয়ে নিব। আজকে আর মুছবো না, ঘরগুলো ঝাড়ু দিয়ে নিই। চলে আসলাম রান্নাঘরে। মাছ তো বের করেছি, মানে 2 দিন আগে লবণ দিয়েছি, এখন পানিতে ভিজিয়ে রেখেছিলাম, ভালোভাবে ধুয়ে নিব। আর সকালে নাস্তা খাওয়ার পর যা জমেছে এগুলিও ধুয়ে নিই। আগে থাল বাসনগুলি রাখি, তারপর এগুলি ধুই। তারপর তো ঘরটর গুছিয়ে চলে আসলাম, মানে রান্নাঘরে চাল ভেজালাম আর মূলা কেটে নিলাম। আর এদিকে থাল বাসনও ধুয়ে নে, থাল বাসন তো ধোয়া হয় না। তারপরে ঘর ঝাড়ু দিতে চলে যাব না। থাল বাসন প্রত্যেকটা সাবান মাখা হয়েছে, কিন্তু ধুই না, এখন খলিয়ে নিই। তারপরে তো বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, প্রায় ঘন্টা 2-1 বেজে গেল। রান্নাঘরে চলে যায়, ঘর ঝাড়ু দিয়ে গোসল করে নামাজ পড়ে চলে আসলাম রান্নাঘরে, রান্নাটা শুরু করে দিই। আর সাইদুল্লাহ বাবু আজকে তাড়াতাড়ি চলে এসেছে, কারণ বৃষ্টি হচ্ছে সকাল থেকে, এর জন্য তাড়াতাড়ি চলে আসলো। আর সে এসে রুটি খাচ্ছে। আর এই যে দেখো, 1টা বাজতে 10 মিনিট বাকি, বসে বসে টিভি দেখতেছে। আমাদের তো আজকে নেটওয়ার্কের অনেক সমস্যা করতেছে। তারপরে রান্নাঘরে চলে যায়, রান্নাটা শুরু করে দিই। চালটা ধুই, তারপরে এগুলি সব কিছু। আর মাছ তো ধুয়ে রেখে দিয়েছিলাম, আজকে ছোট্ট একটা পরিষ্কার করা হয়েছে, এই টুমটামগুলি রেখে রাখি। রান্নাটা ভাত বসিয়ে দিয়েছি, আর এই চুলায় পেঁয়াজটাই ভেজে আদা রসুন দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটা একটু কষিয়ে নিব, কারণ এই যে লবণদা মাছটা রান্না করব। আর মরিচের গুঁড়া একটু বেশি দিব, মূলার তরকারিটা একটু ঝালঝাল করে রান্না করব, লবণদার মাছটা একটু ঝাল ঝাল আর পোড়া পোড়া হলে ঘ্রাণ খুবই ভালো লাগে খেতে। মশলাটা ভালোভাবে কষানো হলে এখন মাছ আর মূলা দিয়ে দিব, দিয়ে আস্তে আস্তে কষিয়ে পরে পানি দিয়ে দিব। তারপর তো অনেকক্ষণ কষানো হলে এখন একটু পানি দিয়ে আস্তে আস্তে জালে মাছ রান্না করি, পোড়া পোড়া করি। তারপরে এই যে ঝোলটা প্রায় শুকিয়ে ফেলবো।
তারপরে খাবার টেবিলে খাবারটা নিয়ে আসলাম, সাইদুল বাবা খেতেও বসে পড়লো সেই নামাজ পড়ে এসে, কারণ আমি তো রোজা রেখেছি, সে একাই খেবো। মেয়েদের ডাক দিল, মেয়েরা এখন খাবে না। দুপুরে খাওয়ার পর তো আর ভিডিও করা হয়নি। এখন মাগরিবের নামাজের সময় ইফতারি নিয়ে বসলাম। আজকে অন্য কিছু আর করি না, মনে করলাম আজকে ভাত দিয়ে ইফতারিটা করি, মাছ আর ভাত। আর আমার মূলা তরকারি তো অনেক মজা লাগে। এই যে প্রায় একটু পরে আজান দিয়ে দিবে, 6টা কততে জানি তাড়াতাড়ি আজান দিয়ে দেয়, এখন 6টা না বাজতেই আজান দিয়ে দেয়। আজান দিয়ে দিল, আমি ইফতারিটা করি নি আলহামদুলিল্লাহ। ইফতারিটা করার পর মাগরিবের নামাজ শেষ করলাম, তারপরে রেডি হয়ে গেলাম। সারামণি রেডি হয়ে চলে গেল, ও আগে, আমি পরে গেলাম। সাবা যাবে না, সাবা আর সাবার বাবা বাসায় বসে আছে। এখন ঘড়িতে প্রায় 7:30 কি 7:45 মতন বাজে। এখানে একটা বিয়ে, আমাদের পাশের বাসায় একজনের বিয়ে হচ্ছে, শাওন করে নাম, আমার দেবর হয়, ওদের বিয়ে দাওয়াত দিয়েছে। সাইদুলের বাবার সাবা যাবে না, ও বলতেছে আমরা হলুদে যাবো না, তুমি আর সারামণি যাও। আমার মেয়ে, বড় মেয়েরা তো কোথাও যেতে চায় না। তারপরে এখন তুই হলুদ শুরু হয়নি, আমি আগেই এসে পড়লাম। হলুদে এই বাড়ির লোকজন সব মেয়ের বাড়িতে গিয়েছে হলুদ দিতে, তারা আসলে হলুদের অনুষ্ঠান শুরু হবে। তারপর আমি এই বাড়িতে যে তোমাদের সব কিছুই দেখাবো। ছেলের বাসা, এও মেয়ের বাসা থেকে লোকজন এসেছে ছেলের বাড়িতে তত্ত্ব নিয়ে। এই যে তাদেরকে আপ্যায়নের জন্য এই ঘরে নিয়ে গেল, এটা হলো ছেলেদের ঘর। এই যে সবাই ঢুকতেছে, আমি যাওয়ার পরেই দেখি এরা এসেছে। আর এদিকে ছেলে বাড়ির লোকজনও মেয়ের বাড়িতে গেছে, এদিক দিয়ে তারা গেছে, এদিক দিয়ে এরা এসেছে। তারপরে এই ঘরে বসলো। আর এই যে পাঞ্জাবি পরা, এটাই হলো ছেলে শাওন, ওরই বিয়ে। আর এটা রীতাপা, ছেলের বোন, ছোট বোন। আর এগুলো হলো সব মেয়ের বাড়ি আত্মীয় স্বজন, সবাই এসেছে তত্ত্ব নিয়ে। তারপর আমি বাইরে চলে আসলাম, যেখানে স্টেজ সাজানো হয়েছে। এখানে এসে কিছুক্ষণ বসলাম, ঘুরলাম। এখন দুটো মানুষজন আসেনি। তারপর তো এক এক করে অনেক মানুষই আসতেছে। আর যে ওরা সবাই তত্ত্ব নিয়ে যে মেয়ের বাসায় গেছে, তারা আসলে অনুষ্ঠান শুরু হবে। তারপরে এখানে কিছুক্ষণ বসে আসছিলাম। এই যে টুনটুনিটা আমাদের পাশে বাসায় মোহনার মেয়ে, মাশাআল্লাহ ও তো খুব সুন্দর করে সেজে এসেছে। তারপর তো ছোট ছোট ছেলেমেয়েরা একটু সেজে এসে স্টেজের মধ্যে নাচ গান শুনতেছে আর নাচতেছে। আর এই যে সারামণি সেজে তো চলে এসেছে, ও একা একাই সাজে। মাশাআল্লাহ সারামণিকে অনেক সুন্দর লাগতেছে, সিমিকেও সুন্দর লাগতেছে। তারপরে চলে আসলাম কাকির ঘরে, ছেলের এক চাচির ঘরে। সেখানে স্টেজে দেওয়ার জন্য খুব সুন্দর করে প্লেট সাজিয়েছে, তাই তোমাদের একটু দেখাচ্ছি। ছেলে যখন বসবে সবগুলো নিয়ে ওখানে রাখবে। তারপরে চলে আসলাম ছেলে যেই ঘরে থাকে সেই ঘরে। এই ফার্নিচারগুলো মেয়েদের বাড়ি থেকে দিচ্ছে, আরও দিতেছে, সবগুলো এখন তুই আসেনি। যেই কয়টা এসেছে সেটা রুমের মধ্যে একটু সাজানো হয়েছে। আর মেয়েদের বাড়ি থেকে ছেলের জন্য তত্ত্ব পাঠিয়েছে, যে পাঞ্জাবি, লুঙ্গি, তারপরে কসমেটিক, অনেক কিছুই পাঠিয়েছে।
তারপরে চলে আসলাম, এটা হলো ছেলের খালারা, ছেলের মারা 6 বোন। এই 6 বোনের মধ্যে 1 বোন নেয়, 5 বোন, তারা সবাই এসেছে। আমি সবার একটু ভিডিওর মধ্যে উঠালাম, সবাই স্মৃতি হিসেবে থাকবে না। তারপর তো আস্তে আস্তে সবাই স্টেজের সামনে চলে আসতেছে, আমিও আসলাম, সবারই একটু একটু করে ভিডিও করি। তারপরে এই যে এগুলো হলো আমাদের পাশের ভাষার ভাগ্নি, মানে দেবরের মেয়েরা। তারপরে আমরা সবাই তো একসাথে বসবাস করি, সবাই তো আমাদের প্রতিবেশী আর সবাই আমাদের আত্মীয় স্বজন, সবাই এসেছে, সবারই একটু একটু করে ভিডিও করতেছে, কেউ শরম পাচ্ছে, কেউ মুখ লুকাচ্ছে, আমার ভিডিও তো সবাই দেখে এজন্য। আর এই যে প্রকাশ, এই পাশেরটা প্রকাশের বউ, মাশাআল্লাহ ওদের দুজনকে ভালোই মানায়। আর এই যে স্টেজের মধ্যে তো বাচ্চা পোলাপান নাচতেছে, তারপর অনেকক্ষণ দাঁড়িয়ে সবার সাথে একটু কথা বললাম। তারপরে তো সেই মুহূর্ত চলে আসলো, ছেলেকে নিয়ে আসতেছে সবাই। এই যে ছেলেকে স্টেজে তুলতেছে, আমি দূরে থেকে একটু আস্তে আস্তে ভিডিও করতেছি, আর সামনে আসতেছে, এটা হলো ছেলের চাচাতো বোন তামান্না। আর এই যে ছেলের বন্ধুরা সবাই এসেছে। আর এই যে সবুজ ভাইয়ের বউ, মাশাআল্লাহ সবাইরে অনেক সুন্দর লেগেছে। তারপর তো ছেলে স্টেজে গিয়ে বসলো, সাথে 2জন টুনটুনিও নিয়ে বসলো, 2জন বাচ্চা পোলাপান, মাশাআল্লাহ ওদের কতটা সুন্দর লাগতেছে। তারপরে এক এক করে সেই ডেকোরেশনের জিনিসগুলো আসতেছে প্লেটে, এগুলো টেবিলে রাখা হচ্ছে। তারপরে তোমাদের কাছে থেকে একটু দেখাচ্ছি, এটা ছেলের চাচাতো বোন বানিয়েছে, মাশাআল্লাহ প্রত্যেকটাই ডেকোরেশন সুন্দর হয়েছে। আর এই যে দেখো গুনগুনকে, এটা হলো ছেলের চাচাতো বোনের মেয়ে, ছেলের ভাগ্নি হয়, মাশাআল্লাহ গুনগুনকে কতটা সুন্দর লাগতেছে, অনেক দিন পরে এই গুনগুনকে দেখলাম। এটা হলো ছেলের চাচাতো বোনের মেয়ে। তারপর তো হলুদ দেওয়ার পাল্লা শুরু হয়ে গেল, সবাই তো ময় মুরব্বিরা এক এক করে বসে আস্তে আস্তে হলুদ দিয়ে নিল।
পরে আমি দূরে এসে বসে ওখান দূরে থেকে একটু ভিডিও করলাম। সবাই তো একটু একটু করে হলুদ দিতেছে, ভিডিও হচ্ছে। মুরব্বিরা প্রথমে হলুদ দিল আর আমি দূরে এসে বসলাম আর খাবারও সার্ভ করা হচ্ছে। আর দেখো এটা হলো কাকি, ছেলের ছোট চাচি আর চাচতো বোন। এই কাকিকে তোমাদের একটু দেখাচ্ছি। এই যে তামান্না আর তামান্নার আম্মু, এটা হলো ছেলের ছোট কাকি। আর ছেলে ছেলে খালি বলতেছে, ছেলের নাম হলো শাওন। শাওনের আজকে হলুদ সন্ধ্যা। তারপর তো চিকেন বিরিয়ানি দিয়ে গেল, আমরা সবাই মিলে খেলাম। সারামণি অবশ্য আমার কাছে বসে নেই, ও সিমির কাছে বসেছে। তারপরে এদিকে যারা আসলে এই ভাবিদের সাথে বসে আমি খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ। তারপর তো ছেলের বন্ধুরাও এক এক করে সবাই হলুদ দিয়ে গেল, আমি সবার ভিডিও করতে পারিনি।